শওকত মোল্লা গ্রেপ্তার। মমতা ব্যানার্জি আপনার ডান হাত গ্রেপ্তার, বাঁ হাত গ্রেপ্তার। তো আপনি এই ডান হাত বাঁ হাত যাদের বানিয়েছিলেন, কি বলেছিলেন জানেন? মনে আছে? প্রাক্তন মুখ্যমন্ত্রী। ও আবার মমতা ব্যানার্জিকে প্রাক্তন বললেও উনি আবার রেগে যান। উনি প্রাক্তন হতে চাননি, এখনো মানতে পারছেন না যে উনি হেরে গেছেন, ওনার দল হেরে গেছে, ওনারা বিরোধী আসনে বসেছেন, এটা উনি মানতে চাইছেন না। দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ওনার হাতে জোড়া ফুলের প্রতীকও নেই, তাও উনি মানতে চাইছেন না। তবে এই যে শওকত মোল্লা, এই শওকত মোল্লাকে আপনি কি বলেছিলেন প্রশাসনিক সভা থেকে, যে তুই তো বোম বাঁধিস, মনে পড়ে? আর সেই বোম ব্লাস্ট, বোম বাঁধা এবং মারা যাওয়া আরও যে 2-3 জন জখম হয়েছিলেন তাদেরও গ্রেপ্তার, সব কিছু আপনার উক্তির ওপরে। তুই বোম বাঁধিস, জাহাঙ্গীরকে ঢুকতে দিনি। এই যে আপনার জাহাঙ্গীর, এদিকে শওকত, মওকত, কত কি আছে দেখছেন, সব এক এক করে কিরম জেলে ঢুকছে, এক এক করে কিরম জেলে ঢুকছে। দুদিন ধরে এনআইএ কে ঘোরাচ্ছিল, কিন্তু এনআইএ কি সেটা আপনিও জানেন। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনিও আপনার ভাইপো জানেন। তবে একটা বিষয় আমার কাছে পরিষ্কার হচ্ছে না, ডান হাত বাঁ হাত, ডান পা বাঁ পা সবই ধরা পড়ছে, মাথাটা কবে ধরা পড়বে? মাথাটা তো ওই মাথাটাকে আমি দেখতে চাই, বড় উৎসুক হচ্ছে যে কবে মাথাটা ধরা পড়বে। কারণ ওই মাথা থেকেই তো এই সব প্রজন্মগুলো তৈরি হয়েছে না, সব শরীরের আশপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, কিছু কিছু ধরা পড়ছে, চারিদিকে বিক্ষোভ। কোথায় যাবেন মমতা ব্যানার্জি, আপনি কোথায় যাবেন? এই জাহাঙ্গীর দেখেছেন কি হারে অস্ত্র পুকুরে ফেলে দেওয়া হয়েছে, আপনি তো এখন রাজ্যের উন্নয়ন দেখতে পাচ্ছেন না, আপনার কষ্ট হচ্ছে। আরো বড় কষ্ট হচ্ছে আপনার এই সব জন্ম দেয়া এক একটা হাতিয়ার, শওকত, জাহাঙ্গীর। ওদিকে পৌরসভা থেকেও পদত্যাগ করেছেন মেয়র বাবু আমাদের ববি হাকিম। উনিও এক সময় কি বলেছিলেন, মিনি পাকিস্তান, অনেক কিছু। জানি না ওনার বিরুদ্ধেও কি হবে। পদত্যাগ করেছেন, বলছে আমি কাজ নেই, নিধিরাম হয়ে আছি, কাজ নেই। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বা আমাদের নগরমন্ত্রী যিনি আছেন, তিনি তো কোনোদিন বলেননি, তিনি তো বলছেন আসুন আমরা সবাই মিলে প্রচেষ্টা করব, কাজ করব, সামনে বর্ষাকাল আসছে। আপনি এই যে বর্তমান বিজেপি সরকারকে হেনস্থা করবেন, আপনারা কাউন্সিলররা সব পদত্যাগ করছেন, ভয়ে, চুরি ধরা পড়ার ভয়ে আপনারা পদত্যাগ করছেন, এবং সব ফাইল খোলা হবে। এই যে বেআইনি নির্মাণগুলো যে হয়েছে, যেগুলো ভাঙাও চলছে, এবং তার বিরুদ্ধেও ব্যবস্থা খুব জোর হবে। তবে একটা বিষয়, শওকত মোল্লা, মাছ চুরি, কি সব গান বেরিয়েছিল, সত্যি সব কটা গান ভাইরাল, এবং মানে হিসাব করলে দেখা যাবে যে কয়েকশো কোটি টাকার উনি মালিক হয়ে গেছে শওকত মোল্লা। আজ ভাঙড়ে মিষ্টি বিতরণ হচ্ছে, লোক খুশিতে আনন্দে মেতে উঠেছে, চোর ধরা পড়েছে, সত্যিকারের চোর। মমতা ব্যানার্জি, আপনারও শুনতে ভালো লাগে না, আপনার নেতাদেরও আর শুনতে ভালো, যারা ভালো আছেন, একটু আধটু যারা ভালো আছেন দলটায়, জানি না দলটা কি অবস্থা হবে। 28 বছরের দল 28 দিনে শেষ, 1 মাসও হয়নি, ভেঙে চুরমা। তো যারা যতটুকু ভালো আছে না, সত্যি তাদের গায়ে লাগে চোর। আপনার গায়ে কতটা লাগে জানি না, কিন্তু এই চোরগুলোই আপনার একমাত্র হাতিয়ার ছিল। আজ আপনিও দেখেছেন ওনার ছেলেকে নোটিশ ধরানো হয়েছে, নদীর পাড়ে যেসব জমি জবরদখল, সেখানে রেস্টুরেন্ট, এলাই রেস্টুরেন্ট, জানি না উনি কি মানে লেখাপড়া কি করতো, বোঝা তো যায় না,
কিন্তু যেসব টাকা উপার্জন, জমি দখল ওনার ভাইয়েরা, শওকত মোল্লার ভাইয়েরা সবাই মিলে মানে লুট, দলটার একটাই মন্ত্র লুট, দুর্নীতি, যে লুটে নাও। পার্টি অফিস থেকে দান সামগ্রী কি নেই। শওকত মোল্লা আপনার বিরুদ্ধে আজ দেখেছেন লোক রাস্তায় নেমে আপনার বিরুদ্ধে কি ত্রাস বানিয়ে দিয়েছিলেন। সত্যি একটা বিষয় আরো ভাবার কথা, যদি এই তৃণমূল দলটা আবার ফিরে আসতো, না জানি কত লোকের জীবন হানি হতো, না খেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় তারা বসবাস। পাপ পাপ কেউ ছাড়ে না। আমরা দেখতে চাই এর মাথাটা কোথায়। এবং শওকত মোল্লা, আপনার তো জীবন শেষ। এনআইএ 14 দিন জেল হাজতে, খুব বড় বড় কথা বলেছিলেন। আর আপনার রানী ওই বম বাঁধিস, দেখলেন সেই বমেতেই ঢুকলেন। তো যাই হোক বন্ধুরা, নতুন আপডেট আবার আসলে আপনাদের আমি জানাবো। তবে এই যে হিড়িকে একটা যে হচ্ছে না, মানে চোর ধরা, মানে ভাবা যায় না যে চোর বলে কি হারে এরা লুটতন্ত্র করেছে, লুটেছে, দলটাকে চোরের দল বানিয়ে দিয়েছে। বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। জানি না মাথাটা কবে ধরা পড়বে, সেই আশায় আমিও থাকবো, আপনারাও থাকবেন। এবং যেদিন মাথাটা ধরা পড়বে সেদিন আমি আপনাদের মিষ্টি মুখ করাবো। তো জয় জয় শ্রীরাম, জয় ভারত।